মুহাম্মাদের নাম, ওই নাম জপিলেই বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি, খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি, ওই নামের বাতি জেলে দেখি, আরশের মুকাম মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল ছাড়া কারো কোনো গতি নাই। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান করো, সদকা করো, মানুষের উপকার করো, যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরে এমন কোন ব্যক্তির সাহস নাই আল্লাহর দরবার থেকে এক পাও নড়ে, ঠিক কিনা? দুনিয়ার কোন জজের কাছে, দুনিয়ার কোন ব্যারিস্টারের কাছে ওই যে ছোট্ট আনা খাঁচার মতো ওরা কি কয়, আসামেরা উঠে দাঁড়ায় না, কাঠ গড়া, আহা, এই সবগুলিকে ঢুকে নেয় কাঠ গড়া। দুনিয়ার আইন কত বড় করা, সিপাসিপি হলেও সেখানে ঢুকতে হয়, কত বড় আইন করা। এবং ওইখানে যাওয়ার পর ওই হাকিম সাহেবের নিকটে এইভাবে দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে, কি মিছা বললাম নাকি? এখানে আসামে আছে নাকি? এইভাবে দাঁড়িয়ে থাকা লাগে। এ তুই কে? তুই যা, আমি এত তাই, তবে তোর জন্য আসা হলো সিয়ার, এই জন্য আমাকে তো ধরে এসে মারতেছে গিয়া, আর বেশি করে আদায় করতেছে খিয়ার। কি কথা ঠিক কিনা? আহা, দুনিয়ার হাকিমের কাছে যদি এইভাবে নত শিরে নত জানো হয়ে হাত জোর করে থাকতে হয়, আল্লাহ কোরআনে বলে সমস্ত ব্যক্তিকে একটা একটা করে আমি ডাকে নিয়ে আসবো আমার দরবারে, এবং আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আজকে তোমার এই জীবনের আয়দায় তুমি নিজেই হলো পড়ো। এই জন্য রাসূল বলেছেন বিচার কখনো দেওয়া যাবে না, হিসাব কখনো আল্লাহর দরবারে দেওয়া যাবে না। আল্লাহ যদি একা একা ডাকে, দুনিয়ার হাকিমের কাছে যদি এইভাবে থাকতে হয়, তখন আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো? আল্লাহ বলবে, কুরআনের আয়াতে বলা হয়েছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার লিডার সহ সেখানে হাজির করা হবে। অতএব আপনি কার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন? আমার সালুয়ার করে গেল দিয়ালা, সালুয়ার চাচা মেয়ে কি সুন্দর করে গজল গাচ্ছিল, জিজ্ঞাসিলে ফেরেশতারা তোমরা আমার হবা কারা, জিজ্ঞাসিবে ফেরেশতারা তোমরা আমার হবা কারা, দেখিয়ে দিব হাবিবুল্লাহ বাবাকে আমরা হইল তার। এটাই হলো ওসিলা। এই ওসিলা ছাড়া আমাদের কারো কোনো গতি নাই। বন্ধুগণ আমার, তাই আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আমার দয়াল নবী এই যতগুলা নবী রাসূল দুনিয়াতে আসছিলেন সকলের উপরে তিনি হলো সবচাইতে বড় বিখ্যাত নাম করা। এমনকি রহমতের ফেরেশতারা পর্যন্ত রাসূলের চেহারা দেখে থরথর করে কম্পন করবে। কোন ব্যক্তিকে যদি গজবের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার দয়াল নবীর যদি দয়ার নূরের চেহারা চোখের নজর পড়ে যায়, রাসূল বলবে আমার গজবের ফেরেশতারা
তোমরা একটু লোকটাকে দাঁড়াও, চেনা চেনা মনে হচ্ছে। একটু দাঁড়াও, এই লোকটাকে আমার চেনা মনে হচ্ছে, একটু দাঁড়াও। বলবে আমার দরদি নবী, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, একে জাহান্নামে নিয়ে যাচ্ছি। দুনিয়াতে কোনো নামাজ কালাম করে নাই, কিন্তু ওই ব্যক্তি শয়নে স্বপ্নে উঠতে বসতে খাতে নিতে অন্তরের ভিতরে গুনগুন করে আমার দয়াল নবীর মহাব্বতে দরুদ ও সালাম পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ। এই দরুদের এত বড় পাওয়া আমার রাসূল সেই দিন আমাদের কখনো ছাড়বেন না। রাসূল যখন একবার দুইবার তিনবার বলবে, এমন সময় গজবের ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা এখন কার কথা শুনতে পারি? আল্লাহ তুমি বলেছো দুদকে নিয়ে যাও, আমরা নিয়ে যাচ্ছি। ধাক্কাইতে ধাক্কাইতে আপনার দয়াল নবী রাস্তার ভিতরে ব্যারিকেড দিয়েছে। আল্লাহ বলবে, রে গজবের ফেরেশতারা সাবধান, আমার রাসূলের শপথ থেকে এত বড় হে প্রতিপন্ন তোমাদের কে করলো? আমার রাসূল দাঁড়াইতে বলছে, তোমরা দাঁড়িয়ে যাবে। কেন গাদ্দারি করলাম? যাকে আমি তৈরি না করলে মহাবিশ্বের আসমান জমিন চন্দ্র সূর্য এ দরিয়া পাহাড় পর্বত জিন ইনসান মানুষ দুদক বেহেশত কোনো কিছুই করতাম না। এই রাসূল তোমাকে থামাইতে বলছে, তোমরা কেন থামাইলে না? আমি কোনো কথা শুনবে না? আমার দয়াল নবী কি বলে? বলে রাসূল বলছে, লোকটাকে আমি চিনতেছি, মনে হয় আমার শেষ জামানার উম্মত হবে। আল্লাহ কয়, কোনো কথা নাই, ওখান থেকে ব্যাক করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, তোমার জন্য যে কান্দে সারে জাহান, তোমার জন্য যে কান্দে সারে জাহান। ওরে রহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনাবিন, গুনাহগার উম্মতের জীবন। আল্লাহর নবী মায়ার নবী, তুমি নবী আমার জাহানের জাহান। পাগল হইলাম আমি তোমার জন্য, কবে হবে আমার জীবন ধন্য? এই চিন্তাহি আমি আসি পেরেশান, এই চিন্তাহি আমি আসি পেরেশান। রহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনাবিন, গুনাহগার উম্মতের জামিনদার। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেখানে, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেহেদি বাগ, মেহেদি বাগ। এখন বেহেশতের কিছু কথা বলি, হাসরের ময়দানে বিচার হবে, সেদিকে একটু কথা বলি। দেখেন আমার রাসূল, হাসরের ময়দানে হাদিসের মধ্যে পড়ে দেখলাম না, আগে রাসূলের মহব্বতের একটা কথা বলি। আর রাসূলের নাকি ভালোবাসার কথা বলে খুব একটা নাই। না, রাসূলের ভালোবাসার নামই হলো ঈমান। এই কথাটা মনে রাখবেন, রাসূলের ভালোবাসার নামই হলো ঈমান। একজন ইহুদির ছেলে, বয়স হলো 12-13 বছর। ইহুদির ছেলে সব সময় রাসূলের কাছে ঘুর করে ঘোরাঘুরি করে। রাসূল যখন মসজিদে নববীর ভিতরে ঢোকা মাত্র রাসূলের 2খানা জুতা হাতে করে নেয়, তার শরীরের জামা দিয়ে পরিষ্কার করে। পরিষ্কার করার পর তার বুকের ভিতরে 2খানা জুতা এইভাবে ধরে রাখে। কি মহব্বত করেছে ইহুদির ছেলে।
রাসূল যখন নামাজ আদায় করার পর যখন আস্তে আস্তে করে মসজিদে নববীর দরজার সামনে আসে, ওই ছেলে তড়িঘড়ি করে রাসূলের সামনে পদুকা দুটো রেখে দেয়। রাসূল কয়েকবার ছেলেটার চেহারার দিকে তাকালো। এইরকম করে কিছুদিন পর্যন্ত রাসূলের এইভাবে খেদমত করে। কিন্তু ছেলেটা হলো একটা ইহুদির ছেলে, মুসলমান না, মুসলমান না। বেশ কিছুদিন এইভাবে রাসূলের সঙ্গে তার এইরকম কি ছিল, সমঝোতা ছিল, মহব্বত, ভালোবাসা ছিল। কিছুদিন এইরকম থাকার পর হঠাৎ করে ছেলেটা আর নাই। রাসূলের কত বড় দয়া, রাসূলের কত বড় মায়া। ডাক দিয়ে আবু বকর ওমর ওসমানকে বলতেছে, বাবা আবু বকর, আমার এই জুতা তোমরা কেন সুন্দরভাবে সংরক্ষণ করেছো, হেফাজত করে রাখছো? একটা ছেলে যে আমার এই জুতো নিয়ে সব সময় গোপন ভাবে বুকের সঙ্গে রাখতো, ওই ছেলেটার খবর কি, তাকে কেন দেখি না? হযরত আবু বকর ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ছেলেটার বাড়ি এখান থেকে কিছু দূরে। ওই ছেলেটা শুনলাম অসুস্থতা হয়েছে, আর তো বিধর্মী মুসলমান না, তার কথা আমরা শুনতে কেন যাব? রাসূল বলছে, বাবা সাবধান, ও ইহুদির ছেলে হোক, ওই কিন্তু আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার বান্দা। তো বলতেছে, বাবা ওই ছেলেটার বাসা তোমরা কে চেনো? আমাকে কে একটু নিয়ে যেতে পারবে? রাসূল যদি কয় তোমরা কে চেনো, তাহলে উম্মতেরা কি আর সাহাবীরা কি আর না করবে? বলতেছে, হুজুর আপনি যদি যেতে চান আমি চিনি এখান থেকে কিছু দূরে। রাসূল খুব জরুরি ভিত্তিতে তার বাসার ভিতরে চলে গেল। বাসার দরজাতে গেল, দরজাতে যাই আর সাহাবীরা বাড়ির ভিতর থেকে ওই ছেলেটার মা অথবা বাবাকে আহ্বান করলো। বলতেছে, বাড়ির ভিতরে কে আছেন? আমার দয়াল নবী আসছে আপনার ছেলের সঙ্গে দেখা করার জন্য। আপনারা কষ্ট পাচ্ছেন? রাসূল ওই ছেলেটির বাবাকে বলতেছেন, রে আল্লাহর বান্দা, আমি হলো মুহাম্মাদুর রাসূল, এই আপনার ছেলে আমাকে বড় ভালোবাসতো। কয়েক মাস থেকে তাকে দেখতে পাচ্ছি না। আমি খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখতেছি, শুনতে পেলাম আপনার ছেলেটা নাকি অসুস্থ। আপনি যদি দয়া করে অনুমতি দেন, তাহলে আপনার ছেলের সঙ্গে আমরা একটু দেখা করে মত বিনিময় করব। ওই ছেলেটির মা বাবা বলতেছেন, আপনি হলো হুজুর, আপনি তো বড় ভালো মানুষ, আমরা শুনেছি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা কন না। আমার ছেলে আপনাকে ভালোবাসে, এই গল্প আমাদের বাসায় এসেও করেছে। হুজুর আপনাকে অনুমতি দিলাম, আপনি দয়া করে আমার বাসার মধ্যে ঢুকতে পারেন, কোনো সমস্যা? অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল আস্তে আস্তে করে ওই বাচ্চাটা অসুস্থ হয়ে দেখা যাচ্ছে সুখে একদম কি বলে ওটা চলার মতো হয়ে গেছে। রাসূল ছেলেটার চেহারার দিকে তাকিয়ে অন্তরে অন্তরে কেঁদে আকুল হয়ে যাচ্ছে, আল্লাহ এই ছেলেটা আমাকে এত ভালোবাসে আর তাকে আল্লাহ তুমি এত কষ্ট দিচ্ছ, আমি রাসূল এটা মেনে নিতে পারি না। আমি এই ছেলের কষ্ট আল্লাহ মেনে নিতে পারি না। আমি আকাশের রহমত, বাতাসের রহমত, মানুষের রহমত, ফেরেশতার রহমত, আমি 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টিকুল আছে, আমি রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল